জহর সরকার সাংসদ পদে ইস্তফা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। খুবই সঙ্গত। যে কোনো সংবেদনশীল মানুষ যা চলছে তা সহ্য করতে পারছেন না, লজ্জায় মরে যাচ্ছেন, কুঁকড়ে যাচ্ছেন, অসম্মানিত বোধ করছেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়া সবাই দেখতে পাচ্ছেন। ডাক্তার সহ নানান অংশের মানুষ গোটা দেশ জুড়ে যেভাবে প্রতিবাদ করছেন, এমনকি আন্তর্জাতিক মহল। বাংলা কখনো এর চাইতে বেশি লজ্জিত, অসম্মানিত হয়নি যা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। এবং এটা একটা এমন সময় যেটা পার্থ চ্যাটার্জি কিংবা অনুব্রত মণ্ডল কিংবা জ্যোতিপ্রিয় মল্লিক এদের দলের সম্পদ হিসেবে রাজত্ব করার সময়, শাহজাহান কিংবা জেসিপি, সন্দীপ ঘোষ কিংবা অভিক দে এরাই রাজ্য পরিচালনা করেন, স্বাস্থ্য পরিচালনা করেন। এবং তারপর সমস্ত ঘটনাকে যেভাবে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা, তথ্য প্রমাণ লোপাট, সরকার উদ্যোগ নিয়ে অপরাধের পাশে থাকছে, অপরাধীদের পাশে থাকছে। মানুষ বিচার চায় না, বিচার পায় না, চাইলে যাতে মানুষ বিচার না পায় তার জন্য ধমক দেওয়া হয়। যে কোনো সংবেদনশীল মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য। জহর সরকার সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন। সুখেন্দু শেখর রায়রা বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। তৃণমূলের সমর্থক কর্মী সাধারণ মানুষ মনে মনে কোথাও বুঝতে পারছেন সর্বনাশ হচ্ছে। যারা পরিবর্তনের কথা ভেবে এই নতুন যা এইসব চলছে ভরসা করছিলেন, প্রশ্রয় দিচ্ছিলেন, তারা মনে মনে বুঝতে পারছেন যে কি সর্বনাশটা হচ্ছে। যারা বিজেপির বিরোধিতা করতে গিয়ে অতএব তৃণমূল ছাড়া বিকল্প নেই ভাবছিলেন, তারা বুঝতে পারছেন যে বিজেপির বিরোধিতা করার জন্য তৃণমূল ওটা আরো সর্বনাশের কাণ্ড। বিজেপি তৃণমূল দুটো কোনোটাই চলতে পারে না। মানুষ বুঝতে পারছেন সংবেদনশীল যে কোনো মানুষ এই জিনিস সহ্য করতে পারেন না। যারা সহ্য করতে পারেন তারা তৃণমূলের সম্পদ থাকুক, সাধারণ সংবেদনশীল মানুষরা এই অবস্থাকে সহ্য করতে পারবেন না। মানুষ বিচার চায়, জাস্টিস, জাস্টিস, জাস্টিস।